আমরাও আজকে মিষ্টি মুখ করতে চলে এসেছি শেরপুরের তমা ভাবির চুলার পাড়ে। ভাবি আজকে আমাদেরকে ছানার পায়েস রান্না করে খাওয়াবে। আমারটা তো একটু বড় হয়ে গেল। তোমারগুলোই খুঁজে বের করে তোমার দিই। না, আমারগুলো আপনি খাবেন আর আপনার বানানোগুলো আচ্ছা। আমি খাবো। মিষ্টি কিন্তু একদম ঠিকঠাক। এর জন্য এত ভালো হয়েছে, আমি আরেকটা দিই। শুভ কাজের শুরুতে কিন্তু দেরি করতে নেই। আমরাও আজকে মিষ্টি মুখ করতে চলে এসেছি শেরপুরের তমা ভাবির চুলার পাড়ে। ভাবি আজকে আমাদেরকে ছানার পায়েস রান্না করে খাওয়াবে। আর এটার নামটা যেরকম সুন্দর, যে ছানা দিয়ে পায়েস, আশা করছি খেতেও সেরকম ভালো হবে। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো ছানার পায়েস শুনেই তো বোঝা যাচ্ছে যে সম্ভবত ছানা দিয়ে আপনি পায়েসটা রান্না করবেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি কিভাবে করব। হ্যাঁ, এই যে এখানে আমরা দুধ নিয়েছি আচ্ছা, প্রায় 1.5 লিটারের মতো। আচ্ছা, এখন এটা আমরা এই গরম তাওয়াতে ঢেলে দিব। আচ্ছা, ঠিক আছে। বেশিক্ষণ জাল দিব না, জাস্ট একটা বলক হলেই আমরা এটা ছানা কেটে ফেলবো। আচ্ছা, মানে এই দুধটা থেকে হচ্ছে আমরা ছানা ছানাটা তৈরি বের করব। করব। হ্যাঁ, এমনিতে ভাবে আপনাদের শেরপুরের তো হচ্ছে এই যে ছানার পায়েস কিংবা হচ্ছে ছানার পোলাও, এই খাবারগুলো কিন্তু মানে অনেক জনপ্রিয়। পুরো হচ্ছে প্রায় ব্রিটিশ আমল থেকে এগুলা চলে আসছে। আমি শুনেছি যে আপনাদের এই যে ছানার পায়েস, এটা নাকি একসময় নাকি বাংলাদেশ থেকে হচ্ছে মানে দেশের বাইরেও নাকি যেত। হ্যাঁ, আসলে এই জিনিসটা এক এক অঞ্চলে এক এক নামে আর কি প্রচলিত। এখানে যেমন ছানার পায়েস বলে, কুমিল্লার রসমালাই বলে বিখ্যাত। আচ্ছা, আচ্ছা। অনেক দেশে বলে ছানার পোলাও, অনেক জায়গায় বলে আবার হচ্ছে রসমালাই, মানে এক এক জায়গায় এক এক মালাই, চপও অনেকে বলে। মানে বানানোর ধরনটা মোটামুটি একই। আচ্ছা, অঞ্চল ভেদে নামটা একটু পরিবর্তন হয়েছে। ভাবি দুধটা তো দেখা যাচ্ছে বলক চলে আসছে, তাই না? চলে আসছে। এখন কি করব? আমরা একটু ভিনেগার দিব, 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ হচ্ছে পানি। ও আচ্ছা, ভিনেগারটার সাথে আমরা হচ্ছে একটু পানি মিক্স করে তারপরে হচ্ছে দুধটাতে দিচ্ছি। অনেকে তো দেখা যায় যে লেবু দিয়েও হচ্ছে ছানাটা তৈরি করে। লেবু দিয়েও করে, আমি ভিনেগারটা দিয়ে করি। ছানাটা মানে হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, ছানাটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এই যে দুধ থেকে হচ্ছে পানিটা আর ছানাটা এই যে আলাদা হয়ে গিয়েছে দেখা যাচ্ছে দর্শক। আমরা এখন এই যে একটা সুতি কাপড়ের দিয়ে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি তো হচ্ছে এখানে নিব, আমি ছানাটা ঢেলে দিব আপু, আপনি হচ্ছে ঠান্ডা পানিটা দিয়ে দিবেন। আচ্ছা। এখন আমরা নরমাল পানি দেব, পরিষ্কার পানি দিয়ে। প্রথমে হচ্ছে আমরা ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ছানা কেটে নিব। এরপর হচ্ছে এখন কি নরমাল পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। আচ্ছা, আচ্ছা। ফ্রিজের একদম ঠান্ডা পানি দিয়ে ছানাটা কাটতে হবে। আচ্ছা। আর তা না হলে চিনি শিরার মধ্যে দেওয়ার পর এটা ফেটে যাবে। এখন এটা আমরা খুব ভালো করে চিপে নিব, একদম পানিটা ঝরিয়ে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা। আমরা এখন এই ছানাটা দিয়ে হচ্ছে মিষ্টিটা বানাবো। হ্যাঁ, এখন হচ্ছে এই ছানা তো আমাদের ঝরিয়ে নেওয়া শেষ পানি। এখন হচ্ছে আমরা এর মধ্যে দিব হচ্ছে একটু এলাচের গুঁড়ো, এখন দিব একটু ময়দা। এখন আমরা খুব ভালো করে এটা মাখিয়ে নিব যাতে এটা থেকে একদম তেল উঠে আসে। বাজার থেকে দুধ কিনে আনি কিন্তু দুধটা হচ্ছে এরকম ফেটে যায়, ছানা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ছানার পায়েসটা বানিয়ে নিতে পারি। হয়ে গেছে, আমরা এখন মিষ্টিটা বানিয়ে নেব। আমারটা তো একটু বড় হয়ে গেল। সমস্যা নেই, বড়টা ভাবিকে খাওয়াবো। ভাবি কিন্তু খুব দ্রুত বানাচ্ছে। ভাবি, আমি একটা বানাতে বানাতে ভাবি 3-4টা বানিয়ে ফেলছে। ভাবি আমার কিন্তু বেশ ভালো লাগছে, মানে এই যে বিকেল বেলায় ছাদের উপর বসে এই মিষ্টি বানাচ্ছি। ভাবি হয়ে গেল তো মিষ্টি বানানো, এখন কি করব? এখন আমরা এই যে শিরাটা রেডি করে রাখছি, এখন আচ্ছা, মিষ্টিগুলো আপনি আগে হচ্ছে চিনির শিরা তৈরি করে রেখেছেন। আচ্ছা, এখন কি এটা হচ্ছে শিরার মধ্যে দিয়ে দিব? আচ্ছা, ঠিক আছে। ভাবি আমরা তো প্রায় কি 15 মিনিটের মতো তো জাল করলাম, তাই না? আর মিষ্টিটা প্রায় হয়ে আসছে। হয়ে গিয়েছে। আচ্ছা, একটু দেখি। ও আচ্ছা, একটু ফুলে গিয়েছে, তাই না? এই যে শিরায় জাল করার জন্য। আমরা এখন এটা নামিয়ে নিব।
একটা কিন্তু সুঘ্রাণ আসছে এটা থেকে। এটা একটু 5 মিনিট ঠান্ডা করে নিব। ও আচ্ছা, এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি আগে থেকে একটু মালাই করে নিয়েছিলাম। এখন এই মালাইটা আমরা এই মালাইটা কিভাবে করেছেন? কিছু না, শুধু দুধটাই ঘন করে নিছি জাল দিয়ে। ঘন করে জাল দিয়ে। অনেকে আবার কর্নফ্লাওয়ার এইসব দেয়, আমি এগুলো দেইনি। ভাবি কিন্তু দুধটাকে জাল দিতে দিতে একটু হলদে করে ফেলেছেন, মানে এতটাই ঘন হয়েছে, এত সময় নিয়ে জাল দেওয়া হচ্ছে, দুধের রংটা একেবারেই পাল্টে গিয়েছে। ভাবি এখন তাহলে কি মিষ্টিটা দিয়ে দিব? হ্যাঁ, আমরা এখন মিষ্টিটা দিয়ে দেব। মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ, আপুর মিষ্টিগুলো বড় হয়ে আছে। দর্শক এখানে যেগুলা দেখতে পাচ্ছেন যে সব একই সাইজে, সেগুলো হচ্ছে ভাবির বানানো, আর যেই দু চারটা একটু বেশি বড় বড় সেই সবগুলো আমার বানানো। সমস্যা নাই, সবগুলোই তো খাওয়ার পরে শেষ হয়ে যাবে। ভাবি মনে তো হচ্ছে ঘন হয়ে এসেছে, হ্যাঁ তাই আপু, না? আমাদের এই যে ছানার পায়েস অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই যে আমরা এখন কি এটাকে সুন্দর একটা রং এসেছে, তাই না? নামিয়ে মানে ফেলবো। একদম হলুদ হলুদ। আচ্ছা, হ্যাঁ। এটা আমরা তাহলে কেটাতে নিয়ে নিব? হ্যাঁ হ্যাঁ। দর্শক আমার হাতে এখন চলে এসেছে শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস। ভাবি চলেন তাহলে আগে খেয়ে দেখি, খাওয়ার পরে বাকি কথা হবে। তোমারগুলোই খুঁজে বের করে তোমার দিই। না, আমারগুলো আপনি খাবেন আর আপনার বানানোগুলো আচ্ছা। আমি খাবো। দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে একদম হচ্ছে গরম গরম ছানার পায়েস। এটা ভাবি যেটা বললো যে এটার যে ঘনত্বটা, এটা হচ্ছে ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এই যে অলরেডি হচ্ছে মালাইটা এসে গেছে, জালে জালে এটা একদম ঘন হয়ে আসছে। আচ্ছা ভাবি, আমি তাহলে খাই। মিষ্টি কিন্তু একদম ঠিকঠাক, মানে অনেক সময় হয় না যে একটু বেশি মিষ্টি হয়ে যায়, ওরকমটা না, একদম ঠিকঠাক। একটা মিষ্টি খেয়ে দেখি। হ্যাঁ, মিষ্টি কেমন সফট হয়েছে। দর্শক ওই মিষ্টিটা যে ভাবি প্রথমে হচ্ছে শিরার মধ্যে যে জাল দিয়েছে এবং তখন যে ফুলে উঠেছিল, সেই জিনিসটার জন্য ভাবি এত ভালো লাগছে, মানে ভিতর থেকে একদম হচ্ছে শিরার যে রসটা সেটা আসছে, খুবই চমৎকার হয়েছে। আপনি খান, আপনি খেয়ে দেখেন। এর জন্য এত ভালো হয়েছে, আমি আরেকটা দিই। সত্যি অনেক ভালো হয়েছে, নিজে রান্না করছি এর জন্য না। না, কিন্তু নিজের প্রশংসাটা কিন্তু আগে নিজেরই শুরু করতে হবে, নিজের ভালোটা নিজেরই বলতে হবে। দর্শক আপনাদের বলছিলাম যে শুভ কাজে দেরি করতে হয় না। আজকে শেরপুর এসে আসলে কোনো শুভ কাজ করতে পেরেছি কিনা জানি না, তবে মিষ্টি মুখ করতে কিন্তু একদমই ভুলিনি। এখন তো আসলে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। আর এই যে শেরপুরের যে ছানার পায়েস, মানুষজনের কাছ থেকে এতদিন শুনেছি এটার গুণগানের কথা, আর আজকে খেয়ে আসলেই একদম প্রমাণ পেয়েছে এটা আসলেই খুবই চমৎকার। আপনারা নিজেরা শেরপুরে আসতে না পারলেও কিন্তু এই ভাবির দেওয়া রেসিপিতে আপনারা নিজেরাও হচ্ছে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বিদায় নিয়ে নিচ্ছি দীপ্ত চুলার পাড় অনুষ্ঠান থেকে। দেখা হবে পরবর্তী পর্বে কিংবা আপনার চুলার পাড়ে। সে পর্যন্ত দীপ্ত টিভির সাথেই থাকুন।